প্রতিদিন রাতে এই চিন্তায় রাত পার হয়ে যায় যে সকালবেলা উঠে কি রান্না করব। তবে আজকে সকালে কিন্তু একেবারেই ঝামেলায় যায়নি। গতকাল রাতে কিছুটা মাংসের ঝোল আর মাংস বেঁচে গিয়েছিল, তো সেটা দিয়েই ভাবলাম সকাল সকাল উঠে ভুনা খিচুড়ি রান্না করব। তো সকাল আর দুপুরের জন্য রান্না করছি, তো পরিমাণ মতো চাল ডাল ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে মাংস ঝোলটা খুব ভালো মতো গরম করে চাল ডালগুলা দিয়ে দিলাম। এরপরে খুব ভালো মতো ভেজে এখন হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজ রসুন কুচি, তারপরে মরিচ দিয়েছি, তারপরে একটা তেজপাতা, পরিমাণ মতো একটু তেল দিয়েছি। তারপরে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে মাংসের ঝোল দিয়ে এভাবে ভুনা খিচুড়িটা রান্না করলে বাসার সবাই অনেক পছন্দ করে। আর খিচুড়ি রান্না করার সময় আমি সবসময় কিন্তু গরম পানিটা ব্যবহার করে থাকি, এতে করে কিন্তু খুব দ্রুতই রান্না হয়ে যায়। কম বেশি সবাই আমরা খিচুড়ি রান্না করতে পারি, তারপরও কিন্তু আমি এই বেসিক জিনিসগুলো শেয়ার করার কারণ হচ্ছে আমি নতুন যখন সংসার করি তখন কিন্তু এই জিনিসগুলো আমি জানতাম না। তো এই জন্যই মূলত আমি ছোটখাটো যে কোনো বিষয়ে আসলে ডিটেলসে বলে দেই আর কি। ওদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে এদিকে আমি কিন্তু পানি ফিল্টার করে নিলাম। আমি পানি ফিল্টার করি সবসময়, পানিটা ফুটিয়ে ঠান্ডা করে তারপর ফিল্টার করি, নাই কিন্তু রাইসার বাবা একেবারেই খেতে চায় না। তো খিচুড়ির সাথে আজকে ডিম ভাজি করব, তাছাড়া তেমন কিছু করব না। আর আচার তো আছে। এই তো এর মাঝামাঝি হচ্ছে খিচুড়িটাও রান্না হয়ে গেছে, আর খিচুড়িটা কিন্তু খুবই লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু খুব মজার হয়েছিল। তো যাই হোক, চুলার উপর প্যানটা বসিয়ে দিলাম, এখন ডিমটা ভাজি করে নিব। তো এর মধ্যেই আমার ছেলে আবার কান্না শুরু করে দিয়েছে, ও ঘুম থেকে উঠে পড়েছিল। আর আমার বাচ্চারা ঘুম থেকে উঠলে আমি সবসময় যেটা করি, ওদের অনেক আদর করি, তো এতে করে কিন্তু বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ে। ওদিকে ওকে নিয়ে খেলা করতে করতে ডিমটা ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।